2025-এর 23শে নভেম্বর রাহু তার নিজের নক্ষত্র শতভিসাতে প্রবেশ করে গিয়েছে। রাহু বসে তো আছে তার কমফোর্টেবল জোন, মানে তার মিত্র গ্রহের রাশি কুম্ভতে। এখানে রাহু বসে রয়েছেন এবং তার উপরে সে শতভিসা নক্ষত্রে বসেছে এবং এই শতভিসা নক্ষত্রে সে থাকবে 3রা জুলাই 2026 পর্যন্ত। দেখুন, এমনিতে রাহু একটি প্রচণ্ড শক্তিশালী গ্রহ, তার উপরে সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই সমস্ত জায়গায়, এই কমফোর্ট জোনে সে বসে। দেখুন, আপনাদের এবার মনে প্রশ্ন আসতেই পারে যে রাহু এখানে বসেছে, তো বসা তো হয়ে গেল 3 মাস, তাহলে সেই নিয়ে কথা আজকে কেন বলা হচ্ছে? এর কারণ অবশ্যই রয়েছে। এর কারণ হলো রাহুদেব এখানে বসেছেন এবং সে নিজেকে প্রিপেয়ার করেছে এই 3 মাস, বলতে গেলে 2 মাস ধরে সে তো নিজেকে প্রিপেয়ার করেইছে। দেখুন, এমনিতে শনিদেব যখনই কোনো রাশি চেঞ্জ করে তখন সেখানে সে যে নিজের যে পুরো তার যে শক্তি সেটিকে দেখাতে তার কিন্তু বেশ অনেকটা মাস সময় লেগেই যায়, প্রায় বছরখানিক তো সময় লেগেই যায়। কিন্তু রাহুর ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু পুরো আলাদা, কারণ এই গ্রহ প্রচণ্ড গতিমান। সেই জন্য সে মাত্র 2 মাস টাইম নিয়েছে নিজেকে এখানে একদম ফিট করার জন্য। এবার সে তার পূর্ণ শক্তিতে কিন্তু রেডি হয়ে রয়েছে। প্রত্যেকটি রাশির ব্যক্তি, আপনারা এই যে রাহুর শতভিসা নক্ষত্রে নিজের নক্ষত্রে বসার যে প্রভাব, আপনারা প্রত্যেকেই কিন্তু সমান তালে পাবেন। এবং সামনের যে 6টি মাস আর বাকি রয়েছে, এই 6টি মাস রাহু কিন্তু প্রত্যেকটি রাশির ব্যক্তিকে আপনাদেরকে আপনাদের অনুযায়ী রেজাল্ট কিন্তু দিয়ে দেখাবে। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। আপনাদের কুণ্ডলিতে রাহু দেব বসে রয়েছেন আপনাদের ঠিক চতুর্থ ঘরে। চতুর্থ ঘর মাতার ঘর, চতুর্থ ঘর হলো শান্তির ঘর। এই শান্তির ঘরে রাহু, তাহলে শান্তি কোথাও তো ভঙ্গ অবশ্যই হবে। দেখুন, রাহু কিন্তু চতুর্থ ঘরের জন্য একেবারে ঠিক নয়, এই কথাটি একদম ঠিক। কিন্তু এরপরেও বলতে গেলে রাহু এখানে বসেই ব্যক্তিকে হঠাৎ করে বড়সড় অর্থ কিন্তু পাইয়ে দেবে। বড়সড় আর্থিক পরিবর্তন বা এমনিতে জীবনের পরিবর্তন, এবং প্রত্যেকটি পরিবর্তন আপনাদেরকে কিন্তু লাভ এনে দেবে। এর কারণ কেবলমাত্র সে নিজের নক্ষত্রেতে বসেছে ঠিক সেই কারণে। কিন্তু আপনাদের নিজেদের গৃহের যে জীবন, গৃহের যে পরিবেশ, আপনাদের বাস্তুর জন্য কিন্তু অবশ্যই এই রাহুর এখানকার অস্তিত্ব কিন্তু একেবারেই ভালো না। গৃহের পরিবেশ, গৃহের মানুষদের মধ্যে যে সম্পর্ক, তাদের সাথে আপনাদের সম্পর্ক পরিবারের মধ্যে খুব একটা কিন্তু ভালো দেখা যাবে না। তাদের সাথে আপনাদের দূরত্ব হয়ে যেতে পারে। কেউ এমনিতেই গৃহ ছেড়ে কিন্তু দূরে চলে যেতেও পারেন, কাজের কারণেও যেতে পারেন, বা গৃহ ছাড়া হতে পারে, গৃহ পরিবর্তনও কিন্তু আপনারা করতে পারেন। আর এই সমস্ত কিছু 6 মাসের মধ্যে আপনাদের জীবনে কিন্তু ঘটতে আপনারা দেখবেন। এই সময় নতুন গৃহ আপনারা কিন্তু গৃহে আপনারা স্থানান্তরিত অবশ্যই করতে পারেন। যারা প্রপার্টি কিনতে চান অবশ্যই এই সময় প্রপার্টি আপনারা কিনতে পারেন এবং কিনুন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই একটুখানি বুঝে শুনে, যতটা আপনাদের পক্ষে সুবিধাজনক হবে যে আপনারা বাড়ি পরিবর্তন করবেন, নতুন কোনো জায়গায় স্থানান্তরিত হবেন, সেই ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ। কিন্তু প্রপার্টি কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু একটু অবশ্যই দেখতে হবে, বিশেষ খেয়াল রাখতেই হবে, পেপারস মেনটেন কিন্তু করতে হবে। দেখুন, না হলে কিন্তু কোনো ডিসপুট প্রপার্টি আপনারা কিনে, ফুল জিনিস কিনে আপনারা কিন্তু ঠকে যেতেই পারে। তাই প্রপার্টির ব্যাপারে আপনাদের কিন্তু সমস্যায় পড়তে দেখা যাচ্ছে, তাই বুঝে শুনে আপনাদেরকে কিন্তু প্রপার্টি কিনতে হবে। আপনাদের পরিবার পরিজনের সাথে কলহ হতেও কিন্তু দেখা যাবে। সবচেয়ে বেশি হবে কোনটা? ভুল বোঝাবুঝি। তাই যতটা সম্ভব সামনাসামনি
আপনারা কিন্তু কথা বলে, নিজের পরিবারের সাথে কথা বলে সমস্ত কিছু কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। যদি আপনারা নিজেদের মনে সেটিকে পুষে রাখেন, নিজেদের মনে ভ্রম টিকে মেনে রাখেন, তাহলে কিন্তু সমস্যা আপনাদেরই বাড়বে। এখানে বসে রাহু আর্থিক যে বড় সমস্যা দেবে আপনাদের তা ঠিক নয়। তবে হ্যাঁ, বাড়ির বাইরে থেকে যারা কাজ করছেন, যারা বাড়ি থেকে বহু দূরে থাকেন কাজের সূত্রে, তাদের আর্থিক অবস্থান কিন্তু ভালোই হতে দেখা যাচ্ছে। তবে যারা গৃহের মধ্যে থেকে কাজ করেন বা কাজ করছেন আবার গৃহে ফিরে আসছেন, তাদের ক্ষেত্রে বলবো গৃহের পরিবেশই তো আপনাদের ঠিকঠাক থাকবে না। সেই কারণে কাজের জায়গাতেও যে আপনারা ঠিক করে মন দিয়ে কাজ করবেন তাও তো পারবেন না। সেই জন্য কাজ নিয়েও একটি কিন্তু ওই চিন্তা আপনাদের লেগেই থাকবে। নিজেদের মাতার শরীর নিয়ে আপনাদেরকে চিন্তা করতে দেখা যাচ্ছে, তার সাথে সম্পর্ক নিয়ে চিন্তা, তার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন, কোনো না কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে আপনার মাও কিন্তু কোনো না কোনো চাপের মধ্যে অবশ্যই থাকবে। আর্থিক কিছু প্রবলেম আপনাদের হতে পারে, সেক্ষেত্রে চিকিৎসা বাবদ আপনাদের কিন্তু কিছু খরচ হতে পারে, সে কারণে আর্থিক কিছু প্রবলেম হবে। দেখুন, আপনারা নিজেদের গৃহ হয়তো রেনোভেট করাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা একটি বাজেট তো ধরেই রেখেছেন। এবার দেখা গেল বাজেটটি এমনভাবে ফেল করবে যার ফলে আর্থিক অনটনের অবস্থান আপনাদের হয়ে গেল। দেখুন, অর্থ অহেতুক কোথাও নষ্ট করবে না, তার জন্য কি দরকার আপনাদের? আপনাদের দরকার একদম পাক্কা একটি প্ল্যানিং অনুযায়ী চলুন, তার একটু বাইরে কিন্তু যাবেন না। যদি না যান, প্রবলেমে আপনারাও কিন্তু কিছুই করবেন না। যারা কাজ খুঁজছেন তাদের জন্য এই সময়টি অবশ্যই ভালো, বিশেষ করে বিদেশ থেকে আপনাদের অফার আসবে। বিদেশে ভালো কোম্পানিতে চাকরি হওয়ার যোগ কিন্তু এই রাহুদেবী আপনাদের জন্য বানাবে। ব্যবসা যারা করছেন আপনাদের কিন্তু হঠাৎ হঠাৎ টাকা হাতে আসবে। দেখুন, যারা চাকরি করছেন আপনাদেরকে বলবো অফিস পলিটিক্সের শিকার আপনারা কিন্তু হবেন। তবে এই নিয়ে বিশেষ কোনো চিন্তা করবার মতন কিন্তু কোনো কারণ নেই, কারণ যারা আপনার পেছনে শত্রুতা করছে তারা করবেই, কিন্তু শেষমেশ দেখবেন কিচ্ছু হলো না, লাভবান সেই আপনারাই হচ্ছেন। ব্যবসাকে বৃদ্ধি করবার ইচ্ছে যাদের রয়েছে এই সময় কিন্তু করতে পারবেন। এমনিতেও ব্যবসা বৃদ্ধি হতেও কিন্তু দেখা যাবে, নতুন নতুন কিছু সুযোগ ব্যবসায়ী আপনাদের কিন্তু পেতে দেখা যাবে। তবে সব ক্ষেত্রেই বলবো পেপারস পত্র কিন্তু আপনাদেরকে ঠিকঠাক মেনটেন করে চলতে হবে। কোনো আইনি জটিলতায় এই সময় কিন্তু আপনাদেরকে পড়তে দেখা যাচ্ছে, একটুখানি খেয়াল রেখে চোখ কান খোলা রেখে আপনারা চলুন। দেখুন, মানসিক কিছু চিন্তা তো আপনাদের থাকবে, সে কারণে অনিদ্রাজনিত সমস্যাও আপনাদের হবে। কারণ গৃহে তন্ত্র বাধা, আপনার উপরে তন্ত্র বাধা, আপনাদের গৃহে বাস্তুদোষ, কিছু ভয় কিন্তু আপনাদের লেগে থাকতে দেখা যাচ্ছে। দেখুন, এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো কিছু বুঝতে পারেন, কোনো কিছু আভাস পান, অবশ্যই সেটির জন্য আপনারা কিন্তু নিজেদের মতো ব্যবস্থা অবশ্যই নিন। এই সময় যারা বৃশ্চিক রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন আপনারা চেষ্টা করবেন, বাধাও প্রচুর আসবে, কিন্তু আখেরে লাভবান কিন্তু সেই আপনারাই হবেন। দেখুন, বৃশ্চিক রাশির ব্যক্তির শারীরিক বিষয়ে আপনাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে, নিজেদের শরীর নিয়ে যথেষ্ট আপনারা কিন্তু খেয়াল রাখুন। দেখুন, আপনাদেরকে দেখা যাবে যে আপনারা উদ্দেশ্য ভ্রষ্ট হয়েছেন, মানে আপনারা কি করতে চান বা আপনাদের জীবনের উদ্দেশ্য কি, এই যে একটি প্রশ্ন, এটি আপনাদের মধ্যে হঠাৎ করে কিন্তু জানা দেবে। এর কারণ কি? রাহু তো এমনিতে ভ্রম, সে মনের ঘরে বসেছে, সে তো মনে আপনাদের ভ্রম দেবেই, কিন্তু আপনাদেরকে কি করতে হবে? আপনাদেরকে দৃঢ় হতে হবে। শতভিষা নক্ষত্রে রাহুদেব বসে আছে 6 মাসের জন্য আপনাদের জীবনে, আশীর্বাদ রূপে কিন্তু এই রাহুদেবী অবশ্যই আসছে। দেখুন, আপনাদেরকে কি করতে হবে? খুব বুঝে চলতে হবে। রাহুদেব আপনাদের জীবনে কি কি দিতে চলেছে যেগুলো আপনাদেরকে আমি বললাম সেগুলিকে ইউটিলাইজ করুন, আপনারা বুঝুন, সেই মতন করে আপনারা কিন্তু পথ হাঁটুন। অবশ্যই এই সময়টি আপনাদের জন্য উল্লেখযোগ্য হয়ে থাকবে। দেখুন, প্রত্যেকটি বৃশ্চিক রাশির ব্যক্তি অবশ্যই আপনাদেরকে উপায় কিন্তু করতেই হবে। উপায় হিসেবে আপনারা সোম, বুধ এবং শনিবার, এই 3টি বারে চন্দনের তিলক দিন, নিজেদের কপালে আপনারা চন্দনের তিলক দিন। আর যারা দুস্থ শিশু রয়েছে, মানে যারা অভাবী রয়েছেন, তাদেরকে আপনারা বস্ত্র দান করুন, নিজের ক্ষমতা অনুযায়ী আপনারা করুন, একটি পারলে একটি করুন, বেশি থাকলে বেশি করুন। তার সাথে তাদেরকে আপনারা একটু খাবার দান করুন। এই উপায়টি অবশ্যই আপনারা করুন। জীবনে আপনাদের খুব পজিটিভিটি আপনারা কিন্তু ফিল করতে পারবেন, অবশ্যই জীবন পজিটিভ হয়ে উঠবে। নমস্কার।